আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ডাইকা বলে, ঠিক আছে আমিও দেখতে চাই তোমার কত সাহস। রাজ্যের ভিতরে সমস্ত লোকদেরকে, যত ধরনের সেনাপ্রধান, যত ধরনের যত কিছু আছে সবাইকে বলছে আমিও দেখতে চাই ওর কত বড় সাহস, আমিও দেখতে চাই। যাও দুইটা পাতিল নিয়ে আসো। এবার বড় বড় দুইটা পাতিল আইনা দিছে, বলে ভিতরে কয়লা দাও, আগুন দিয়া গরম করো। এবার আগুন দিয়া গরম করতেছে, টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে সাহাবীরা ছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দাঁড়ায় আছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাও পাতিলের সামনে দাঁড়ায় আছেন। বাদশা বলে দুইটারে ধাক্কা দিয়া ফালায়া দাও। এবার দুইটারে যখন ধাক্কা দিয়া ফালায়া দেওয়া হয়েছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে বাদশা তাকায়া আছে, বুঝাইতেছে 3 নাম্বারটা কিন্তু তুমি। পাতিলের ভিতরে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে ফালায়া দিছেন, ওই গরম পানির ভিতরে পড়তে দেরি, চামড়া আলাদা হইতে দেরি হয় নাই। ওই গরম পানির ভিতরে পড়তে দেরি, হাড্ডি থেকে মাংস আলাদা হইতে দেরি হয় নাই। এটা দেখে মনে করছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাওয়া যাবে। বাদশা এবার তাকায়া দেখে, হায় হায়, না না না, আল্লাহর এই গোলামের চেহারার ভিতরে তো বিন্দু পরিমাণও ভয় দেখা যায় না। বাদশা বলে, কি ব্যাপার? আমি তো মনে করছি ভয় পাওয়া যাবে, আমি তো মনে করছি ভয় পাওয়া যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় আছে, চেহারার ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভয় নাই। ও দোস্ত, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইকা বলে, এইভাবে না, এইভাবে না, ওরে আরো ষড়যন্ত্র কইরা আরো গভীরভাবে ভয় দেখাইতে হবে। বলে তাহলে সেটা কিভাবে ভয় দেখানো যায়? ওরে আরো ভয় দেখাইতে হবে। তো কেমনে ভয় দেখানো যায় আরো? ওরে এবার নিয়ে আসো। তো কি করা যায়? ওরে এবার মাঠের ময়দানের ভিতরে নিয়ে যাইবা। কয় ময়দানের ভিতরে নিয়ে কি করবা? কয় ময়দানের ভিতরে নিয়ে 1-2 হাত দুই দিকে টাইট করে লাগাইবা। লাগায় আমার যত তীর আছে, যত কিছু আছে, যত বন্দুক যা আছে, আমি 2 হাত যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এইভাবে আটকাইবা, ওর আমি বলার সাথে সাথে প্রত্যেকে একসাথে ওর গায়ের ভিতরে নিক্ষেপ করবা। ওর একটা চামড়া গোশত যেন আজকে খুঁজা পাওয়া না যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিশাল ময়দানের ভিতরে 2 হাত এইভাবে আটকায়া বাদশা এবার পাশে দাঁড়াইছে, সব সৈন্যরা সামনে। বাবা কিচ্ছা কাহিনী কিন্তু কইতেছি না, আবার মনে করেন না গল্প শোনাইতেছি। এগুলা কিন্তু গল্প না, এগুলা কিন্তু গল্প না, এগুলা বাস্তব চিত্র, সত্য ইতিহাস, সত্য কথা, হাদিসের কথা, সত্য কথা মেরে দোস্ত। এবার যখন দাঁড়াইছে, ভয় পাওয়ার মানুষ তো আব্দুল্লাহ ইবনে হুযাফা না। 2 হাত এভাবে 2 পাশে দিছে, 2 পা এবার 2 পাশে দিছে। 2 পাশে দেওয়ার পরে বলে আমি বলার সাথে সাথে একসাথে সবাই নিক্ষেপ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে একটু পরে আমি শেষ, হয়তো আমার জানটা এখন চইলা যাবে। তীরগুলা নিক্ষেপ করবে, তীরগুলা নিক্ষেপ করতে করতে হয়তো আমি দুনিয়া থেকে চইলা যাব। মেরে দোস্ত, 2 হাত যখন 2 দিকে বাঁধা দাঁড়ায় রইছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের দিকে তাকায়া এবার দেখে কি টপ 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 করে পানি পড়তেছে। কি পড়তেছে? আমার দিকে একটু তাকান, ইনশাআল্লাহ আসতেছে তো, স্টেজে আসবো, অন্য কোথাও তো আর যাইবো না। অন্য কোথাও যাইবো? আর অন্য কোথাও যাইতে দিলেও তো যাইতে দিব না। কি যাইতে দিব? এখানে আইবো, এখানেই তো আসবো, এখান থেকে তো কোথাও যাবো না। এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের দিকে তাকায় দেখে এবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। বাদশা এবার শান্তি পাওয়া গেছে, কয় যেটা চাইছিলাম ওইটাই পাইলাম। যাক, বেশি সাহস দেখাইছিল, ভয় এবার পাইছে। তো এবার ডাক দিয়া জিগায়, কি আব্দুল্লাহ, এ হুযাইফা, ভয় পাইছো? ভয় পায়া কাঁদতেছো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার চোখটা উঠায়া চোখের পানিগুলা গড় গড় করে পড়তেছে। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছে, বাদশা আপনি ঠিকই দেখছেন আমি কাঁদতেছি, আপনার দেখাটাও সত্য, আমি ঠিকই কাঁদতেছি, কিন্তু আপনি যে কারণে মনে করতেছেন আমি ওই কারণে কাঁদতেছি না। আপনি মনে করছেন আপনার হুকুম দিবেন, হুকুম দিতে দেরি, আমার শরীরে রক্ত বিক্ষত হইতে দেরি হবে না, আমার শরীরের ভিতরে আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হইতে দেরি হবে না, এই কারণেই তো মনে করছেন আমি কাঁদতেছি আমার জানের ভয়ে। কিন্তু বাদশা আপনার চিন্তাটা ভুল।
আপনার ধারণাটা ভুল, আপনার চিন্তা ধারণা ভুল, আমি এই কারণে কাঁদতেছি না। তো এবার বাদশা জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি কারণে কাঁদতেছো বলো। বাদশা জিজ্ঞাসা করতেছে, তাহলে বলো তুমি কি কারণে কাঁদতেছো। কয় আমি আরশের মালিকের কাছে একটা আবদার কইরা কাঁদতেছিলাম। বলে কি আবদার কইরা কাঁদতেছো। কয় আমি আরশের মালিককে বলতেছিলাম, আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমি অনেক জায়গায় হয়তো বলছি, তো আজকে আবার আপনাদের ঈমানটা একটু মজবুত করবার জন্য আবার বলে যাই। দেখেন এদেশের ওলামা ইকরাম, এদেশের তৌহিদি জনতার ঈমান আবার মজবুত হয় কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন যখন সারা পৃথিবীর বিরুদ্ধে পারস্যের এক বিশাল শক্তি, এই পারস্যের শক্তি সারা পৃথিবীতে যখন ছড়ায় যাইতেছে, তখন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, তিনি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার ইচ্ছা কি জানো, আমার স্বপ্ন কি। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনার স্বপ্ন কি। আমিরুল মুমিনিন বললেন, আমার স্বপ্ন হলো পৃথিবীর প্রতিটা অলিতে গলিতে কালিমার পতাকা উড়বে। আমার স্বপ্ন হলো পৃথিবীর প্রতিটা দেশে কালিমার পতাকা উঠবে। আমার স্বপ্ন হলো আল্লাহর দিন এমন কোনো জায়গা থাকবে না যেখানে আল্লাহর দিন পৌঁছায় নাই। এই স্বপ্ন লালন করে আমি খলিফা, এই স্বপ্ন লালন করে আমি আমার জীবন যাত্রা পার করতেছি। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, তুমি কি পারবা সেই দায়িত্ব পালন করতে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই পারবো আমিরুল মুমিনিন, কেন পারবো না। তখন আমিরুল মুমিনিন বলল, তুমি পারস্যের দিকে যাও, আমি চাই তুমি পারস্যে যাও। সেখানে আল্লাহর দিন এখনো ঠিক মতো পৌঁছায় নাই, সেখানে মানুষরা এখনো দিন থেকে অনেক দূরে আছে। সেখানকার মানুষদেরকে আল্লাহর দিন পৌঁছানোর দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। তুমি যদি যাইতা তো হয়তো আল্লাহর দিনের দাওয়াত এখানে পৌঁছায়া যাইত। তখন কি করলো জানেন, একটা বিশাল গ্রুপ বানায়া দিল। কথাটা বুঝবার চেষ্টা করবেন, ঈমানটা দেখেন মজবুত হয় কিনা, ঈমানটা দেখেন ইসলামের জন্য কোরবানি হবার মতো সেই চিন্তা চেতনা আসে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফা একত্রিত হয়ে পারস্যের দিকে চইলা গেলেন। পারস্যের ভিতরে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে ব্যস্ত। পারস্যে গিয়া অলিতে গলিতে মানুষদেরকে নতুন আহার, নতুন দ্বীনের দাওয়াত, যেটা ইসলামের দাওয়াত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দাওয়াত মানুষের কাছে পৌঁছায় নাই। তো মানুষ জিজ্ঞাসা করে এটা কেমন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন ইসলামের বর্ণনা দেয়, তো সেই খ্রিস্টান ধর্মের মানুষরা অবাক হয়ে যায়, বলে এত সুন্দর ধর্ম আমাদের মাঝখানে আগমন করছে, এটা তো আমরা ঠিকমতো জানিও না, আমরা তো ঠিকমতো জানতেও পারি নাই। বলে হা হা, আল্লাহ পাক তার এই ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তিনি আমাদের কাছে এটা পাঠাইছেন। একে একে খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম ছেড়ে তারা ইসলাম কবুল করতে থাকলেন। তারা দেখলেন ইসলামের মতো সুন্দর, ইসলামের মতো সুষ্ঠু, এত সুন্দর ধর্ম আর হইতে পারে না। এই খবর যখন পারস্যের ভিতরে মুসলমান হওয়া শুরু হয়ে গেল, খ্রিস্টানরা খ্রিস্ট ধর্ম যখন ছাইড়া দেওয়া শুরু করলেন, ও মেরে দোস্ত, হাদিসের কথা বলতেছি, খুব খেয়াল করে শুনেন। তো তখন কি হয়েছে, তখন এই খবর বাদশার কানের ভিতরে পৌঁছায় গেছে। কি পৌঁছাইছে, এ বাদশা কিসের বাদশাহিত্ব করেন, আপনার রাজ্যের ভিতরে খ্রিস্ট ধর্ম ছাইরা মানুষ মুসলমান হয়ে যায়, এই খবর আপনার কাছে নাই। আপনার দেশের ভিতরে খ্রিস্ট ধর্ম ছাইরা মুসলমান হয়ে যায়, এই খবর আপনার কাছে নাই। বাদশা বলে, হায় হায়, কি বলো। বলে হ্যাঁ এটাই সত্যি। বলে কেমন সত্যি আবার এটা। ভাই হ্যাঁ এটাই সত্যি, আপনার দেশের মানুষ খ্রিস্ট ধর্ম ছাইরা নতুন এক ইসলামের আগমন হয়েছে, মানুষ খ্রিস্ট ধর্ম ছাইরা ইসলাম গ্রহণ করতেছে, এটা আপনি জানেন না। বলে এত বড় সাহস আর এত বড় কলিজাকার, যারা এই কাজ আমার রাজ্যের ভিতরে করছে তাদেরকে আমার সামনে উপস্থিত করো। ও দোস্ত, সারা দেশের ভিতরে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল, আমিরুল মুমিনিনের পাঠানো সেই কাফেলা কোথায়। এবার আমিরুল মুমিনিনের এই কাফেলা, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাফেলা খুঁজতে খুঁজতে এক একটা করে ধরে ধরে সবাইকে রাজ্যের ভিতরে আইনা দাঁড় করায় বাদশার সামনে উপস্থিত করছেন। আমার কথা কি বুঝতে কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে?
আপনাদের ঈমানগুলো একটু মজবুত করার জন্য কথাগুলো বলা। বয়ান তো আমি করব না, বয়ান করবার মানুষ এখানে আসতেছে, তারা ইনশাআল্লাহ ওয়াজ করবেন, তারা আপনাদের সামনে আলোচনা করবেন। আমি শুধু আপনাদেরকে একটু ভূমিকা দিচ্ছি। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর তরুণরা কেমন হবে, আগামীর ইমানদাররা কেমন হবে, আগামী ইমানদারদের পথ চলাগুলো কেমন হবে, সেটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি আসছি। ইনশাআল্লাহ ওয়াজ করবেন তারা। তো আমার কথা যুবক একটু খেয়াল করে শুনবার চেষ্টা করো, একটু খেয়াল করে বুঝার চেষ্টা করো। তাদের প্রত্যেককে যখন আইনা দাঁড় করাইছে, এবার আমিরুল মুমিনিনের সেই পাঠানো কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়ায়, পুরা কাফেলা দাঁড়ায় রইছে। এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি এখানে কি চাও, তুমি কোত্থেকে আসছো? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বাদশাকে ডাক দিয়া বলে, বাদশাহ আমি আসছি, আমি সেই মদিনার থেকে আগমন করছি, আমাকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক পাঠাইছেন। বলে কি কারণে আসছো, তো কেন আসছো জানতে চাই। আমি ইসলামের দাওয়াত নিয়ে আসছি, আমি দ্বীনের দাওয়াত নিয়ে আসছি, আমি এক আল্লাহর দাওয়াত নিয়ে আসছি, আমি এক তাওহীদের দাওয়াত নিয়ে আসছি। এবার খলিফাতুল মুসলিমিনের আমি পাঠানো সেই কাফেলার আমির আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশাকে এবার বলার পরে বাদশা বলে, তুমি কি তোমার দাওয়াত দিছো? বলে হ্যাঁ, আমি আমার দাওয়াত দিয়ে দিছি। বলে এবার আমি কি তোমার একটা দাওয়াত দিতে পারি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা আপনি আবার আমাকে কি দাওয়াত দিতে চান? বলে তুমি তো দাওয়াত দিছো। বলে হ্যাঁ আমি দাওয়াত দিছি। বলে আমার দাওয়াত হইল, আমি এবার তোমাকে দাওয়াত দিতেছি তোমার এক তাওহীদ রাইখা, তোমার এক ইসলাম রাইখা। তুমি যদি আমার ধর্মের ভিতরে ইসলাম ছাইরা যদি খ্রিস্ট ধর্মের ভিতরে আসো, আমি রাজ্যের সামনে ঘোষণা করতেছি আমার অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিখা দিব। বলেন না নাউজুবিল্লাহ, বলেন কি তুমি শুধু এই কালিমাটা ছাইরা দাও, ইসলাম ছাইরা দাও, ছাইরা দিয়া তুমি আমার ধর্মে আসো। তুমি তো দাওয়াত দিছো, অফার দাও নাই, আমি তোমাকে অফার দিতেছি, তুমি আমার ধর্মে আসবা। এই রাজ্যের সামনে দাঁড়ায় বলতেছি অর্ধেক রাজত্ব তোমার, অর্ধেক আমার, অর্ধেক রাজত্বর সাথে সাথে তুমি নিয়ে যাবা। এত বড় অফার পাইলে কেউ কি আর সেটা না রাইখা পারে? বলেন না পারে? যদি আপনাকে বলা হয় আপনি পারবেন? আওয়াজ করে বলেন আপনি পারবেন না। অর্ধেক রাজত্ব আপনাকে, মানুষ তো আজ কয়েকটা টাকার মাধ্যমে ইসলাম ছাইরা দেয়। কিছু লোভে, কিছু ক্ষমতার কারণে, ক্ষমতার লোভে, টাকার লোভে অনেক মানুষ আছে যারা ইসলাম পরিত্যাগ করছে, আছে না এরকম? পর্বত অঞ্চলে টাকা দিয়া মুসলমানদেরকে, টাকা দিয়া মুসলমানদেরকে পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান বানাইতেছে মিশনারিরা। জানেন আপনারা এটা? যতই ব্র্যাক, যতই সূর্য বাংলা, যতই ঈশা, এই যে এগুলো আছে দেখতেছেন, মনে রাখেন এরা আপনাদেরকে টাকা দিয়ে উপকার করতেছে না, এরা আপনাদের ঈমানগুলো ধ্বংস করার জন্য আসছে। তারা ওই বিভিন্ন জায়গায়, বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোতে টাকার মাধ্যমে তারা, আমার ওই যে আব্বাসী সাহেবের সাথে আমি কয়েকদিন আগে আমাদের একটা মোলাকাত হয়েছিল, তার বাসায় গেছিলাম। তো তার রুমের ভিতরে আমাকে নিয়ে, যে ওরাও ছিল, তো আমাকে উনি একটা কথা বলছে, আমি ওনার কথাটা এখনো ভুলতে পারি না। আব্বাসী সাহেব আমাকে বলছেন যে আমরা তো অনেক দিনের দাওয়াত দিতেছি, অনেক কিছু করতেছি, যদি সম্ভব হয় ভাই তাহলে আপনি নিজের টাকা দিয়ে একটু পার্বত্য অঞ্চলে গিয়ে একটু প্রোগ্রাম করেন। তো আমি তারা জিজ্ঞাসা করলাম কেন? তো উনি আমারে বলল, ভাই যে কি অবস্থা পার্বত্য অঞ্চলে, যদি আপনারা নিজের চোখে না দেখেন তো বুঝবেন না। তিনি আমাকে ওই দিন বললেন যে পার্বত্য অঞ্চল যেগুলো আছে ওগুলোকে একদম মুসলমানদেরকে টাকার দিয়া যেইভাবে হোক খ্রিস্টান মিশনারির কাজ করে পুরো তাদের দখলদারিত্ব করে ফেলতেছে। এজন্য ওলামায়ে কেরামের কাছে এটা আমাদেরও অনুরোধ থাকবে যে আমাদেরও একটু ঐক্যবদ্ধ হয়ে পার্বত্য অঞ্চলগুলোতে গিয়া এই মিশনারির কাজগুলো বন্ধ করবার এক উদ্যোক্তা হওয়া দরকার। কি বলেন আপনারা? তো আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় রইছে। বাদশার এই ঘোষণা পাওয়ার পরে তো বাদশা মনে করছে আল্লাহর বান্দা মনে হয় এখনই রাজি হয়ে যাবে, এখনই হয়তো রাজি হয়ে যাবে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার দিকে তাকায়া বলে, কি বলছেন আপনি? কি বললেন আপনি? যে আমি আপনার এই অফারের মাধ্যমে, যে অফার আপনি আমাকে দিছেন, এই অফারের মাধ্যমে আমি আমার দিন ছাইরা, আমি ইসলাম ছাইরা খ্রিস্টান ধর্মে আসবো, আর আপনি অর্ধেক রাজত্ব আমাকে দিবেন। আমি ওই ইসলাম ছাইরা দিব যে ইসলামের কারণে আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে, ওই যে তায়েফের ময়দানে চামড়ার জুতাও পায়ের সাথে লাইগা গেছিল রক্ত পড়তে পড়তে, আমার নবী যে ইসলামের জন্য নিজের শরীরের রক্ত প্রবাহিত করেছেন, আল্লাহর রাসূল যে ইসলামের কষ্ট, ইসলামের জন্য পেটের ভিতরে পাথর বাঁধছেন, আমার সাহাবী, আমার ভাইরা যারা নিজেরা নিজেদের সন্তানদেরকে এতিম করছেন, তাদের স্ত্রীদেরকে বিধবা করছেন, আমি আপনার এই রাজত্বের কারণে আমি সেই ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্মে আসব, এটা আপনি কিভাবে ভাবলেন? ও বাদশা, মনে রাখেন, মনে রাখেন, আমি আমার সে আল্লাহর উপরে শপথ করে বলতেছি, দুনিয়া এদিক থেকে সেদিক হয়ে যাবে, আমাকে কোনোদিন কোনোদিন কোনো কিছুর মাধ্যমেও কিনতে পারবেন না। বাদশার এই গর্জন, আব্দুল্লাহ ইবনে হুযাফার এই গর্জন শুইনা বাদশা হিলা গেছে, রাগ উঠে গেছে। আমার রাজত্বে, আমার দেশে, আমার দেশে, আমার রাজত্বে, আমার সামনে দাঁড়ায়া আমার উপরে আঙ্গুল তুলে এত বড় কথা বলবার সাহস ওকে কে দিছে? আরে আল্লাহর নবীর সাহাবীরা তো এরকমই হয়। কি উলামায়ে কেরামরা কিন্তু ওই নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই উলামায়ে কেরামও কিন্তু সেই নবীর ওয়ারিস। সাহাবীরা যেমন আঙ্গুল তুলে বাদশাকে বাদশাই মনে করে নাই, এদেশের উলামায়ে কেরামের পিঠ যদি দেয়ালে ঠেকে যাবে, এদেশের উলামায়ে কেরাম রাজপথে নামতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। বলো ঠিক কি না? আমরাও কিন্তু সেই সাহাবীদের উত্তরসূরি, আমরাও সেই আল্লাহর রাসূলের উত্তরসূরি। আমাদেরকে খেবে কোনো লাভ নাই। আঙ্গুল যদি তুলতে হয় তো আঙ্গুল তুলবার মতো সেই হিম্মত আমাদের ভিতরে আল্লাহ দিয়ে আমাদেরকে পাঠাইছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন আঙ্গুলটা এইভাবে দিয়া বলছে, খবরদার, আমার রাসূল যেখানে আল্লাহর দ্বীনকে হেফাজতের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিছে, তোমার সামান্য পারস্যের অর্ধেক রাজত্ব ক্ষমতা নেওয়ার আমি আমার ইসলাম ছাড়বো, ভাবলা কিভাবে? বাদশা এবার রাগ হয়ে গেছে। বাদশা এত রাগ হইছে, বাদশার চাওয়া কি জানেন? যেইভাবে হোক মারবো তো আগে, কিন্তু মারার আগে ওর সাহসটা দেখতে চাই, কত সাহস। ওরে যেইভাবে হোক ভয় দেখাইতে হবে। কি করতে হবে? আওয়াজ করে বলেন, কি করতে হবে? এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার ডাইকা বলে, ঠিক আছে, আমিও দেখতে চাই তোমার কত সাহস। রাজ্যের ভিতরে সমস্ত লোকদেরকে, যত ধরনের সেনাপ্রধান, যত ধরনের যত কিছু আছে সবাইকে বলছে, আমিও দেখতে চাই ওর কত বড় সাহস, আমিও দেখতে চাই। যাও দুইটা পাতিল নিয়ে আসো। এবার বড় বড় দুইটা পাতিল আইনা দিছে, বলে ভিতরে কয়লা দাও, আগুন দিয়া গরম করো। এবার আগুন দিয়া গরম করতেছে, টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যে সাহাবীরা ছিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা দাঁড়ায় আছেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাও পাতিলের সামনে দাঁড়ায় আছেন। বাদশা বলে, দুইটারে ধাক্কা দিয়া ফালায়া দাও। এবার দুইটারে যখন ধাক্কা দিয়া ফালায়া দেওয়া হয়েছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে বাদশা তাকায় আছে, বুঝাইতেছে 3 নাম্বারটা কিন্তু তুমি। পাতিলের ভিতরে যখন আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে ফালায়া দিছেন, ওই গরম পানির ভিতরে পড়তে দেরি, চামড়া আলাদা হইতে দেরি হয় নাই। ওই গরম পানির ভিতরে পড়তে দেরি, হাড্ডি থেকে মাংস আলাদা হইতে দেরি হয় নাই। এটা দেখে মনে করছে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা ভয় পাওয়া যাবে। বাদশা এবার তাকায়া দেখে, হায় হায়, না না না, আল্লাহর এই গোলামের চেহারার ভিতরে তো বিন্দু পরিমাণও ভয় দেখা যায় না। বাদশা বলে, কি ব্যাপার? আমি তো মনে করছি ভয় পাওয়া যাবে, আমি তো মনে করছি ভয় পাওয়া যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় আছে, চেহারার ভিতরে বিন্দু পরিমাণও কোনো ভয় নাই। ও দোস্ত, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইকা বলে, এইভাবে না, এইভাবে না, ওরে আরো ষড়যন্ত্র কইরা আরো গভীরভাবে ভয় দেখাইতে হবে। বলে, তাহলে সেটা কিভাবে ভয় দেখানো যায়? ও দোস্ত, আপনারা আমাকে একটা কথা বলেন, যাদের ভিতরে ঈমান আছে তারা কি কোনোদিন ভয় পায়? আওয়াজ কইরা বলেন, ঈমানদাররা কি কোনোদিন ভয় পায়?
ইমানদারের বৈশিষ্ট্য কি জানেন? প্রথম বৈশিষ্ট্য, ইমানদার আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় পাবে না। কি আমার কথা বুঝতেছেন আপনারা? ইমানদারের প্রথম বৈশিষ্ট্য হইল ইমানদাররা আল্লাহকে ছাড়া কোনোদিন কাউকে ভয়, আওয়াজ করে বলেন না, ইমানদার আল্লাহকে ছাড়া কোনোদিন কাউকে ভয়। কিন্তু আমাদের ভিতরে আবার এখন কয়েকটা গ্রুপ হয়েছে যারা বুঝায় যে তারাও ইমানদার, তারাও মুসলমান, এটা তারা বুঝায় এবং আমাদের মতো পাগড়ি পরবে, আমাদের মতো টুপি পরবে, আমাদের মতো পাঞ্জাবি পরবে, চলাফেরাও আমাদের মতো, মানুষ দেখলেও বুঝবে এটা একজন ইমানদার, এটা একজন মুসলমান। কিন্তু সে কাদিয়ানি, তার ভিতরে কি, সে আল্লাহর নবীকে শেষ নবী হিসাবে মানে না। এটা আপনারা জানেন, শুনছেন আপনারা, কাদিয়ানীদের কথা শুনছেন আপনারা। তারা মুসলমানের পরিচয় দেয়। কিসের পরিচয় দেয়? মুসলমানের পরিচয় দেয়। দেখতেও মুসলমানদের মতো, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, সব পরিচয়ও মুসলমান। কিন্তু আল্লাহর কসম ওরা কোনোদিন মুসলমান হইতে পারে না। যে আমার নবীকে শেষ নবী না মানবে সে কোনোদিনই ইমানদার আর মুসলমান হইতে পারে না। ও মেরে দোস্ত, ষড়যন্ত্র আরো আছে, বলতেছি তো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায়া মনে করছে ভয় পাওয়া যাবে, কিন্তু ওর চেহারার ভিতরে কোনো ভয় নাই। তার কারণ হলো ওর ভিতরে ঈমান আছে। আর যার ভিতরে ঈমান থাকবে সে কোনোদিন তাগুদের সামনে ভয় পাবে না, সে কোনোদিন আল্লাহর দুশমনদেরকে ভয় পাবে না, সে কোনোদিন যত বড় শক্তিশালী হয়ে যাক, যদি ঈমান ভিতরে থাকে তো কোনোদিন ঈমানদার কারো সামনে ভয় পায় না। এক আল্লাহ ছাড়া ঈমানদার কাউকে ভয় করেও না, করবেও না। তো আব্দুল্লাহ ইবনে হুযাফার যখন দেখছে দুইজন ফালায়া দেওয়ার পরেও ওর চেহারার ভিতরে ভয় নাই, তো ওরে আরো ভয় দেখাইতে হবে। তো কেমনে ভয় দেখানো যায় আরো? ওরে এবার নিয়ে আসো। তো কি করা যায়? ওরে এবার মাঠের ময়দানের ভিতরে নিয়ে যাইবা। কয় ময়দানের ভিতরে নিয়ে কি করবা? কয় ময়দানের ভিতরে নিয়ে এক দুই হাত দুই দিকে টাইট করে লাগাইবা, লাগায় আমার যত তীর আছে, যত কিছু আছে, যত বন্দুক যা আছে, আমি দুই হাত যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা এইভাবে আটকাইবা, ওর আমি বলার সাথে সাথে প্রত্যেকে একসাথে ওর গায়ের ভিতরে নিক্ষেপ করবা। ওর একটা চামড়া গোশত যেন আজকে খুঁজা পাওয়া না যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বিশাল ময়দানের ভিতরে দুই হাত এইভাবে আটকায়া বাদশা এবার পাশে দাঁড়াইছে, সব সৈন্যরা সামনে। বাবা কিচ্ছা কাহিনী কিন্তু কইতেছি না, আবার মনে করেন না গল্প শোনাইতেছি। এগুলা কিন্তু গল্প না, এগুলা বাস্তব চিত্র, সত্য ইতিহাস, সত্য কথা, হাদিসের কথা, সত্য কথা। মেরে দোস্ত, এবার যখন দাঁড়াইছে, শোনেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। কার নেতৃত্বে গেছে? খলিফাতুল মুসলিমিনের নেতৃত্বে গেছে। কার নেতৃত্বে? খলিফাতুল মুসলিমিনের নেতৃত্বে গেছে। আরে মিয়া, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে সেটা আগে জানতে হবে কার নেতৃত্বে গেছে। খলিফাতুল মুসলিমিনের নেতৃত্বে। ভয় পাওয়ার মানুষ তো আব্দুল্লাহ ইবনে হুযাফা না। দুই হাত এভাবে দুই পাশে দিছে, দুই পা এবার দুই পাশে দিছে। দুই পাশে দেওয়ার পরে বলে আমি বলার সাথে সাথে একসাথে সবাই নিক্ষেপ করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা জানে একটু পরে আমি শেষ, হয়তো আমার জানটা এখন চইলা যাবে। তীরগুলা নিক্ষেপ করবে, তীরগুলা নিক্ষেপ করতে করতে হয়তো আমি দুনিয়া থেকে চইলা যাব। মেরে দোস্ত, দুই হাত যখন দুই দিকে বাঁধা দাঁড়ায় রইছে, এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের দিকে তাকায়া এবার দেখে কি টপ 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 করে পানি পড়তেছে। কি পড়তেছে? আমার দিকে একটু তাকান, ইনশাআল্লাহ আসতেছে তো, স্টেজে আসবো, অন্য কোথাও তো আর যাইবো না। অন্য কোথাও যাইবো? আর অন্য কোথাও যাইতে দিলেও তো যাইতে দিব না। কি যাইতে দিব? এখানে আইবো, এখানেই তো আসবো, এখান থেকে তো কোথাও যাবো না। এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের দিকে তাকায় দেখে এবার চোখে টপ টপ করে পানি পড়তেছে। বাদশা এবার শান্তি পাওয়া গেছে, কয় যেটা চাইছিলাম ওইটাই পাইলাম। যাক, বেশি সাহস দেখাইছিল, ভয় এবার পাইছে। তো এবার ডাক দিয়া জিগায়, কি আব্দুল্লাহ, এ হুযাইফা, ভয় পাইছো? ভয় পায় কাঁদতেছো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা
এবার চোখটা উঠায়া চোখের পানিগুলা গড় গড় করে পড়তেছে। তো আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলতেছে, বাদশা আপনি ঠিকই দেখছেন আমি কাঁদতেছি, আপনার দেখাটাও সত্য, আমি ঠিকই কাঁদতেছি, কিন্তু আপনি যে কারণে মনে করতেছেন আমি ওই কারণে কাঁদতেছি না। আপনি মনে করছেন আপনার হুকুম দিবেন, হুকুম দিতে দেরি, আমার শরীরে রক্ত বিক্ষত হইতে দেরি হবে না, আমার শরীরের ভিতরে আমার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হইতে দেরি হবে না, এই কারণেই তো মনে করছেন আমি কাঁদতেছি আমার জানের ভয়ে। কিন্তু বাদশাহ আপনার চিন্তাটা ভুল, আপনার ধারণাটা ভুল, আপনার চিন্তা ধারণা ভুল, আমি এই কারণে কাঁদতেছি না। তো এবার বাদশাহ জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি কারণে কাঁদতেছো বলো। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, তাহলে বলো তুমি কি কারণে কাঁদতেছো। কয় আমি আরশের মালিকের কাছে একটা আবদার কইরা কাঁদতেছিলাম। বলে কি আবদার কইরা কাঁদতেছো। কয় আমি আরশের মালিককে বলতেছিলাম, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মাত্র একটা জান দিছো। কয়টা জান দিছো? আওয়াজ কইরা বলেন, কয়টা জান দিছো? এ আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা জান দিছো, এই একটা জান একটু পরেই শেষ হয়ে যাবে, তীর মারা শুরু হবে, আল্লাহর দুশমনরা আমাকে তীর মারবে, কাফেররা আমাকে তীর মাইরা এই মুহূর্তে শেষ কইরা দিবে। ও বাদশাহ আমি আল্লাহর কাছে বলতেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা জান কেন দিলা, তুমি আমাকে একটা জান কেন দিলা, যদি আজকে তুমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 100টা জান দিতা, ওই রব্বে কাবা, ওই আরশের মালিক যদি 100টা জান আজকে আব্দুল্লাহকে দিতা, তো আব্দুল্লাহ 100টা জান ইসলামের জন্য শহীদ করে দিত। আমি এই কারণে কাঁদতেছি। তুমি মনে করতেছো আমি তোমার তীরের ভয়ে, তোমার তীরের ভয়ে আমি কাঁদতেছি, তুমি এটা মনে করতেছো। না না, আমি কাঁদতেছি তার কারণ হলো আমার চোখের পানিগুলা পড়তেছে, আল্লাহ আমাকে 100টা জান কেন, তো আমার 100টা জান আমি ইসলামের জন্য কোরবান করতাম। ও মেরে দোস্ত, শরীয়তপুরের মানুষ, শরীয়তপুরের মানুষ আমার দিকে তাকান, এদিকে তাকান, আমাদের মেহমান তো চলে আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমি এখনই আলোচনা শেষ করব, আমার আলোচনা একদম শেষ প্রান্তে, আমি এখনই হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায় নেবার আগে আমি আপনাদেরকে ছোট্ট করে বলে যাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা 100টা জান দিলে 100টা জান তিনি আল্লাহর দ্বীনের জন্য শহীদ করতেন। এরকম মন মানসিকতা নিয়ে তিনি চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করেছেন। আর আজ আমরা আমাদের একটা জান ইসলামের জন্য দিতে ভয় পাই। ও শরীয়তপুরের মানুষ, কি আর আমি ও শরীয়তপুরের মানুষ, আজকে আপনাদেরকে একটা কথা বলে যাইতে চাই, হাজী শরীয়তুল্লাহর মাটির শরীয়তপুর জেলা থেকে একটি ঘোষণা দিতে চাই, স্পষ্ট বার্তা, আল্লাহর রাসূল যখন গর্তের ভিতরে ছিল, আল্লাহর রাসূল যখন গর্তের ভিতরে ছিল, হা 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 আবু বকর তখন ভয় পেয়ে গেছিল, কি হবে কি হবে। আল্লাহ তখন বলেছিলেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় কইরো না।